মঙ্গলে হয়েছে নবযৌবন বেশ। বুধবার মন্দির থেকে গেল আজ্ঞামালা। পুরীতে তুঙ্গে রথের প্রস্তুতি। রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরী। শ্রীমন্দির থেকে কিছুটা দূরে শ্রীনগর অর্থাৎ রাজবাড়ির সামনেই তিনটি রথ তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের রথ। এবং পুরীতে আমরা অন্যান্য বছর যেরকম আবহাওয়া দেখি তার থেকে এবছর আবহাওয়া অন্যরকম। তার কারণ এবছর বৃষ্টি হচ্ছে প্রায়ই, তার মধ্যেই এই রথযাত্রার প্রস্তুতি চলছে। প্রতিবারের মতো এবারও বিশেষ ধরনের কাঠ দিয়ে তৈরি হয়েছে তিনটি রথ। জগন্নাথ দেবের নন্দীঘোষ, বলভদ্রের তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন। ये जो आषाढ़ का महीना है इस मॉनसून टाइम बारिश हो सकता है, नहीं भी हो सकता है। अगर होता है तो खूब बारिश होता है। तो उस वक़्त क्या होता था ना, जगन्नाथ जी का तीनों रथ का जो व्हील्स हैं वो मिट्टी के अंदर घुस जाते हैं, तो उनको फिर निकाल के रथ को आगे लेना बहुत मुश्किल है। तो उस वक़्त हमारे हाथी थे जगन्नाथ जी के सेवा में, उन लोग पीछे से धकेलते थे। तो ये सब कठिनाइयों को पार करके भगवान जी का रथ यात्रा होता है। भक्तों के लिए कोई चीज़ चैलेंज नहीं है, वहाँ पे भक्ति जो है ये सबको खंडन कर देता है। জনশ্রুতি আছে স্নানযাত্রার পর জগন্নাথ দেবের কাঁপুনি দিয়ে জ্বর আসে, তখন লেপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন তিনি। কবিরাজের পাঁচন খেয়ে জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব রথযাত্রার আগের দিন। সেই রীতি অনুযায়ী বুধবার বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেবকে নবযৌবন বেশ পরানো হয়। বৃহস্পতিবার রথযাত্রা, পুণ্যতিথিতে টান পড়বে রথের রশিতে। মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী এসেছেন জগন্নাথ ধামে। ভগবানের কৃপা ছাড়া রথযাত্রায় এইভাবে কাউকে টানেন না। জয় জগন্নাথ। भगवान के दर्शन, स्पेशल दर्शन करने के लिए ही आना था। मथुरा से आया हूँ और मुझे बहुत अच्छा लगा है, बहुत अच्छी तरह से मिले हैं, बहुत अच्छा मुलाकात हुई है। कहाँ से आ रहे हैं? मैं त्रिपुरा से आया हूँ। অনেক ভালো। নেই, পहली बार है, প্রথমবার। খুব ভালো, মনটা শান্তি হয়ে গেছে, সত্যি অদ্ভুত। We have taken all precautions for any kind of inclement weather. So the administration is fully prepared to counter anything. You would have seen that there were rains in the morning, but they are all drained out. So the preparations are in full swing. রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরীর। রথযাত্রা উপলক্ষে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছে পুরীতে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এনএসজি যারা রয়েছেন, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, সেই এনএসজি কমান্ডোরা তারা এখানে রয়েছেন এবং তারা রীতিমতো তাদের অত্যাধুনিক যে সমস্ত অস্ত্র রয়েছে সেই সমস্ত নিয়ে তারা স্ট্র্যাটেজিক পয়েন্টে তারা দায়িত্বে থাকছেন। एनएसजी का कमांडो को देखे सिक्योरिटी के लिए पूरी जगन्नाथ धाम में रथ यात्रा के समय में इसका सिक्योरिटी बहुत इम्पोर्टेंट है। उसको नज़रअंदाज करते हुए हमारा जो स्टेट का स्पेशल टैक्टिकल यूनिट, एनएसजी के आईबस टीम, ये सब तैनात किया गया है। वो सारे अरेंजमेंट हमारे जो आईजी ऑपरेशन उनका प्रत्यक्ष निगरानी में हो रहा है। বুধবার প্রায় দিনভর বৃষ্টি হয়েছে পুরীতে। বৃষ্টির মধ্যেই চলছে প্রস্তুতি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ রথযাত্রার দিনও বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। অন্যদিকে উত্তরবঙ্গে শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার ও সোমবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অর্ণব মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।